আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নারায়ণগঞ্জ ৫ আসনের প্রিয় ভোটার ভাই বোনেরা, আপনারা অনেকেই অনেক কষ্টের মধ্যে আছেন, যন্ত্রণার মধ্যে আছেন। আমি জানি এমপি নির্বাচিত না হয়ে যতটুকু কষ্ট যদি আমি পেয়েও থাকি, এর চেয়ে হাজার লক্ষ গুণ কষ্ট আপনাদের কষ্টগুলো দেখে। কারণ আমি ফলাফলের পরে যেখানেই গিয়েছি, রাস্তায় কিংবা প্রেস ক্লাব চত্বরে অথবা চাষারাতে, যেখানেই গিয়েছি মানুষের যে ব্যথা এবং যন্ত্রণা, তারা আমাকে সান্ত্বনা দিয়েছে। তারা আমাকে বলেছে যে আপনি কোনো টেনশন করবেন না, আপনি নির্বাচিত হয়েছেন। তারা আমাদেরকে সান্ত্বনা দিয়েছে। রাস্তায় রাস্তায় যুবকদের যে চোখের পানি আমি দেখেছি। আমার অনেক ভাইয়েরা বলেছে যে তাদের স্ত্রী, তাদের মায়েরা তারা বাসায় কেঁদেছেন। এক ভাই বলেছেন কান্না থামছে না, শীতলক্ষার ওপারে এবং এপারে কান্না থামতেছে না মানুষের। আমি নিজেও আসলে পদপদবীর প্রতি আকর্ষণ আমার কখনই ছিল না, কিন্তু আপনারা এই যে আমার মতো একটা ক্ষুদ্র মানুষকে যে ভালোবাসা দিয়েছেন, এটার প্রতিদান আমি কি করে দেব আমি ভাবি সবসময়। আমি আপনাদের জন্য কি করতে পারবো। একটা স্বপ্ন ছিল যে আপনাদের জন্য কিছু করব। সেই স্বপ্ন আমি আপনাদের দেখিয়েছিলাম। অনেক অঙ্গীকার, অনেক ভাবনা আপনাদের সামনে হাজির করেছিলাম, কিন্তু আজকে তো সেগুলো পূরণ করার যে স্বপ্ন আমাদের সফল হয় নাই। কেন হয় নাই, কেন আপনাদের রায় কেন আমি পাই নাই, সেই বিচার আপনাদের কাছেই থাকলো। তো এখন যেটা ভাবি আমি, যে আপনারা একটু শান্ত থাকেন, ধৈর্য ধারণ করেন। দুনিয়াতে এরকম অনেক প্রতিকূল অবস্থা আসে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা নিরাশ হয়েও না, তোমরা বেদনার্ত হয়েও না, তোমরাই শেষ পর্যন্ত সফল হবে যদি তোমরা বিশ্বাসী হও, ইমানদার হও। তো আসুন আমরা আসলে যে কষ্টটা আপনারা পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি সবকিছু, আমি সবকিছু শুনতেছি, কিন্তু এখন আমি কি করতে পারি বলেন। আমি নির্বাচন কমিশনে গিয়েছি ঢাকাতে, আমি সাংবাদিকদের সামনে গিয়েছি, আপনাদের কষ্টের কথাগুলো আমি বলেছি। সামনে হয়তো অনেকে আমাকে বলছে যে আপনি রিট করেন, মামলা করেন, অনেকে আমাকে বলতেছে, দেখি পরামর্শ করে যেটা সিদ্ধান্ত হয়। কিন্তু আপনারা আমার জীবনের যে শ্রেষ্ঠ সময়গুলো কেটেছে আপনাদের কাছে আমি গিয়েছিলাম, এবং আপনাদের জন্য কিছু করার স্বপ্ন আমি দেখেছিলাম, সেটা হোঁচট খেয়েছে সত্য। কিন্তু আপনারা একটু শান্ত থাকেন, ধৈর্য ধারণ করেন, আল্লাহ তাআলার উপরে ভরসা রাখেন। নিশ্চয়ই আমরা সফল হব ইনশাআল্লাহ। আমাদের নারায়ণগঞ্জের মানুষের এই দুঃখ কষ্ট আমরা ইনশাআল্লাহ অবশ্যই ঘোচাবো। আপনাদের পাশে আমি থাকবো সব সময়। আমার যতটুকু সাধ্যে কুলায়, আমি একটু ক্ষুদ্র মানুষ, কিন্তু আপনাদের সাথে আমি থাকবো, আপনাদের কাছে আসবো ইনশাআল্লাহ। আমি বলেছিলাম যে আপনাদের কাছে আমি চলে আসবো। হয়তো তেমন কিছু করতে না পারলেও আপনাদের একজন হয়ে আমি থাকবো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করেন। আমার কোনো কষ্ট নাই, শুধু একটাই কষ্ট যে আপনারা যে আমানতটা আমাকে দিয়েছিলেন, সে আমানতটা কি কারণে সারাদিন সুন্দর ভোট হলো, সন্ধ্যার পরে আমাদের দেয়াল ঘড়ির বিজয় আসতেছিল একের পর এক, কিন্তু ৮টা-৯টার পর সব কিছু বন্ধ হয়ে গেল, সব কিছু বন্ধ হয়ে গেল। যাই হোক, প্রিয় বন্দরবাসী এবং সদরের ভাইরা, শীতলক্ষার ভাই বোনেরা, শীতলক্ষার এপার ওপারে, যেই স্মৃতি আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া আপনাদের এই ভালোবাসা। পদপদবী খুব সামান্য জিনিস, কিন্তু কষ্ট একটাই থাকলো যে আপনাদের জন্য কিছু করার যে স্বপ্নটা আমার ছিল, সেটা হয়তো তাৎক্ষণিকভাবে আমার সক্ষম হইনি। কিন্তু দোয়া করেন, আপনাদের পাশে আমি আছি, থাকবো ইনশাআল্লাহ, আপনাদের কাছে আসব। আপনারা ধৈর্য ধারণ করুন এবং আল্লাহ তাআলার উপরে ভরসা রাখুন। ইনশাআল্লাহ সত্যের বিজয় হবে এবং জনতার বিজয় হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।